আসসালামু আলাইকুম। আজকে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে। তো সবার পরীক্ষা ভালো হয়নি এটা আমি জানি, কারণ সবার যে পরীক্ষা ভালো হবে এমনটা না, আবার সবার যে খারাপ হবে এমনটাও না। ভালো খারাপ দুইটা মিশিয়ে হবে। এটা হয়ে আসছিল এবং হয়ে যাবে, সামনে হবে। কারণ একটা ব্যাচের সবাই কিন্তু ভালো থাকে না, আবার সবাই যে খারাপ থাকে তাও না। ভালো খারাপ দুটি মিশিয়ে থাকে একটা ব্যাচের শিক্ষার্থীরা। তো আমি যে মুহূর্তে এই ভিডিওটা করছি আসলে আমার মনটা আসলে খুব বেশি ভালো নয়। আমি আপনাদের দুঃখ কষ্টটা আসলে বুঝি, কারণ আমিও কিছুদিন আগে আপনারা হয়তো জানুন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। তো মন মতো আসলে আমার রেজাল্ট হয়নি, এক কথা বলতেছি। বা আমি কি ব্যর্থ ছাত্র? বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি বলতে এমনটা না যে চান্স পাইনি, চান্স পেয়েছি মানে মন মতো পাইনি, যেটা আশা করেছিলাম সেটা হয়নি। মানে দুই একটা ইউনিভার্সিটিতে হয়েছে, চান্স হয় না এমনটা না, হয়েছে কিন্তু মন মতো হয় নাই। আমাদের মন মতো রেজাল্ট হয় না। মন মতো রেজাল্ট হয়তো বা হাতে গোনা 2-1%ও না, তার চাইতে হয়তো বা কম হবে যাদের কিনা মন মতো রেজাল্ট হয়। রেজাল্ট আসলে আমাদের মন মতো হয় না। রেজাল্ট পাওয়ার পর আমাদের দায়িত্ব ভালো হোক খারাপ হোক আল্লাহ তাআলা শুকরিয়া করা, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দেখুন, আপনি A+ কিন্তু কয়েকটা কারণে না পেতে পারেন। হয়তোবা আপনার মেধা কম, আপনি সঠিকভাবে পরিশ্রম করতে পারেননি, আর সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনার তকদির না রাখে, ভাগ্যে যদি না রাখে, আপনি কখনোই পাবেন না। অথবা আপনি যদি ঠিকঠাক মতো যদি না লিখে আসতে পারেন পরীক্ষার হলে, তাহলে কিন্তু কখনোই সম্ভব না A+ পাওয়া। এটা কখনোই সম্ভব না, সত্য কথা বলতেছি। আমি আপনাদের আসলে দুঃখটা আসলে বুঝতে পারতেছি এই মুহূর্তে, কারণ আমিও আপনাদের দলেরই একজন। তো এই সময় কিছু শিক্ষার্থী যে ভুল সিদ্ধান্ত নেয়, পাশের বাসার আন্টির কথা হোক বা নিজের মা বাবার কথা হোক। আরেকটা কথা বলে রাখি, এই পাশের বাসার আন্টি বা সমাজ কি বলবে এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। এইসব জিনিসে কান দিবেন না। এই কি বললো, কাকা কি বললো, কাকি কি বললো, মানে মন্দ কথা থেকে দূরে থাকবেন। প্রথমেই তো বললাম সবাই তো ভালো রেজাল্ট করবে না। যেমন একটা ক্লাসে এক রোল তো একজনের হবে। সবাই ধরুন যে 10 জন খুব ভালো করে পড়াশোনা করে ক্লাসের, কিন্তু ক্লাসের রুল কি 10 জনের হবে? এক রুল কি 10 জনের হয় কখনো? তা কিন্তু হবে না। রুল এক কিন্তু একজনের হবে। একদম সারা দিন মন লাগাই একদম একসাথ করে সবকিছু করে যদি পড়ে কেউ, রুল কিন্তু একজনেরই হবে, 2 একজনেরই হবে, 3 একজনেরই হবে। সবার এটা হওয়া সম্ভব না, কখনো এটা সম্ভব না। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। আর মা বাবাদেরকে বলবো, আপনার সন্তানকে একটু উৎসাহ দিন, কারণ আপনিও জানেন, কারণ সারা বছর হয়তো আপনি কি বকেছেন, সে যে পড়াশোনা করেনি, সে যে গেম খেলেছে, সে যে একটা মেয়ের পিছনে ঘুরেছে, হয়তো আপনি জানতেন। আপনি সারা বছর তাকে বকলেন না। ওই রেজাল্টের পরে বকে কি হবে আর না বকে কি হবে? বকলে কি সে কি রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। বকে আসলে লাভ নাই। এই সময় আপনি তাকে না বকে তাকে উৎসাহ দিন যে না ঠিক আছে, পরে দেখা যাবো, পরের রেজাল্টটা তুমি ভালো করার চেষ্টা করবে। এরকম ভাবে তাকে উৎসাহ দিন। সেদিন তার এমনিতেই মন খারাপ থাকবে, বা আজকে এমনিতেই তার মন খারাপ, এর মধ্যে যদি আপনার যদি বকাঝকা করুন, তাহলে তার মন কিন্তু আরো খারাপ হয়ে যাবে। এই জিনিসটা বলবো অভিভাবকদেরকে, প্লিজ আপনাদের সন্তানদেরকে আপনারা উৎসাহ দিন, যে বলুন যে না এটাই শেষ না, জীবনের এসএসসি জীবনের শুরু, একটা প্রথম বড় পাবলিক পরীক্ষা। এরপরে এইচএসসি আছে, অ্যাডমিশন আছে, চাকরি পরীক্ষা আছে। অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা এসএসসিতে খুব বেশি ভালো রেজাল্ট করেনি, কিন্তু বিশেষ ক্যাডার হয়েছে এমন। তবে আমি এই কথা বলতেছি না একবারও যে এসএসসি রেজাল্ট কিছুই না। হ্যাঁ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, জীবনের বড় প্রথম পাবলিক পরীক্ষা, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা জীবনের সব নয়। এই জিনিসটা মনে রাখবেন, জীবনের সব নয়। কিছু মা বাবা, কিছু অভিভাবক, কিছু ছাত্রছাত্রী এবং কিছু সমাজের মানুষ মনে করে যে এসএসসি পরীক্ষাতে A+ পেলেই সব, না পেলে একদম ধ্বংস। তা না, এমনও শিক্ষার্থী আছে এসএসসিতে A+ পেয়ে এইচএসসিতে ফেল করে। এরকম শিক্ষার্থী আছে, অবশ্যই আছে, বিশ্বাস করুন বা না করুন। ডানে বামে তাকালে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো আসলে এরকম ভাবে বকাঝকা না করে তাদেরকে উৎসাহ দিন। আর শিক্ষার্থীদেরকে যেটা বলবো, আপনারা যেটা করতেছেন, আর কিছু শিক্ষার্থী হাতে এরকম ভাবে বিষের ছবি নিয়ে বা ট্যাবলেট ম্যাবলেট এসবের ছবি নিয়ে ফেসবুকে পোস্ট দিতেছেন যে ফেল করলে, A+ না পেলে বা খারাপ রেজাল্ট করলে মরে যাব, এই জীবন রেখে কি লাভ।
দেখুন এই জিনিসটার মাধ্যমে আপনি যে কতটা বোকা, একদম বোকার সর্বনিম্ন পর্যায়ের মানসিকতা সম্পন্ন আপনি কিন্তু পরিচয় দিতেছেন, আপনি যে ওই লেভেলের। দেখুন আপনি কিন্তু আপনাকে নিজে নিজে কিন্তু তৈরি করতে পারেননি বা পারবেনও না, এটা কিন্তু আল্লাহ তাআলা তৈরি করেছে আপনাকে। তাহলে যেহেতু আপনি আপনাকে তৈরি করেননি, আপনাকে তৈরি করেছে আল্লাহ তাআলা, সেই জন্য আপনার নিজের জান নেওয়ার অধিকারও আপনার নাই। এই জিনিসটা মনে রাখবেন। আমরা নিজে নিজে তো তৈরি হই নাই কেউই। এই যে আমি যে আমার মন মতো রেজাল্ট হতে পারিনি, তার মানে কি শেষ? না, আমি বিশ্বাস রেখেছি, ধৈর্য রেখেছি যে না, আল্লাহ তাআলা যা করবেন ভালোর জন্য করবেন। আমাকে যা করেছেন আল্লাহ তাআলা ভালোর জন্য করেছেন। আমি চেষ্টা করেছি, আমি এতটুকু বলতে পারি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়েছি। তারপর কি পেরেছি কি পারি নাই সেটা আমি জানি না, হয়তো আল্লাহ তাআলা দিবেন। এই জিনিসটা আমি এখনো ভরসায় আছি, আল্লাহ তাআলার কাছে চেয়ে আছি। তো আপনি কি সর্বোচ্চটা কি দিতে পেরেছেন? দেখুন তো, একবার ভাবুন তো। তো যাই হোক, এটাই ছিল বলার। তো বাবা মাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে এখন একটু বেশি কেয়ার নেবেন। আর এখন আসলে বুকে ঝুঁকে আসলে লাভ নাই। সারা বছর যখন খেলাধুলা করেছে, পড়াশোনা না করে মোবাইল টিপেছে, মেয়েদের পিছনে দৌড়িয়েছে, মদ গাঁজা খেয়েছে, তখন কিছু বলেননি। বলা তো উচিত ছিল তখন, যখন বললাম যে খেলাধুলা করেছে পড়াশোনা বাদ দিয়ে। বলা তো উচিত ছিল তখন, যখন কিনা বাজে আড্ডায় ছিল, তখন কিছু বলেননি। এখন বলে আসলে কি লাভ? এখন বললেও তো সে রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এখন তাকে উৎসাহ দিন যেন পরবর্তী ধাপে সে ভালো রেজাল্ট করতে পারে। এইটাই ছিল বলার। আর শিক্ষার্থীদের বলবো আপনারা নিরাশ হবেন না, ভালো কিছু করতে পারবেন। আর এই ভিডিওটার উদ্দেশ্য আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো এমনটাও না। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার নিজেকে সান্ত্বনা দিলাম, কারণ আমি তো প্রথমেই বললাম যে আমারও কিন্তু রেজাল্ট ভালো হয়নি, আমিও কিন্তু আপনাদেরই দলে। আসসালামু আলাইকুম।